যাই হোক বন্ধুরা, ফাইনালি বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর বিছানায় দেখো কতগুলো লেপ কম্বল আমাদের লাগে। তো কি করব বলো, যেহেতু বাড়িতে আমার ছেলে আছে, ছেলে দুটো লাগে, আমার দুটো লাগে, আমার এমনি ঠান্ডা। আর এই যে আমার ছেলে তো পড়ে চলে এসে, তো পড়ে এসে বই গোছাচ্ছে। দেখো আমার সমস্ত কাজ করতে করতে পড়ে চলে আসলো। কত ভোরবেলা পড়তে যায় আমার ছেলে। যাই হোক, এই যে বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোলা। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি। আর ওইদিকে আমার ছেলে পড়ে চলে এসেছে, সেটা তো তোমাদের বললাম। ও খুব ভোরবেলা পড়তে যায়। আর ও আসার পর তারপর চা করেছি। দেখো চা নিয়ে বসে গেছি। ছোট বউ খায় না, সেটা তো অনেক ভিডিওতে বলেছি। শাশুড়ি মা আর আমি চা খাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, উঠোনে বসে আমরা চা খাই। আমি যে জায়গাটা বসে আছি ওই জায়গাটা খুব সুন্দর, রোদ আসে সকালবেলা। তো ঘরের ভেতরে বুঝতেই পারো ভীষণ ঠান্ডা। তো বাইরে বসে একটু চা খেলে রোদ্রের আমেজটাও পাওয়া যায়। তো ভালোই লাগে রোদ্রে বসে খেতে। তারপর চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে আমাদের ছোট বউ চিকেন রান্না করছে। তো আমি সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। তো কি বলতো বন্ধুরা, ছোট বউ রান্না করলে কি হবে, এদিকে আমি চিকেনটা ধুয়ে দিয়েছি, তারপর সমস্ত রকম মশলা সব রেডি করে দিয়েছি। ও বসে বসে রান্না করছিল। আর সেম কাজটাই আমি যখন রান্না করি ও এরকম গুছিয়ে দেয়। তো এর জন্য আমাদের মধ্যে কোনো দিন মনোমালিন্য হয়নি। তো আমরা মিলেমিশে রান্নাবান্না সবটাই করি। আর হয়তো ভাবে ক্যামেরা অন করে দেখায় না বন্ধুরা, বাস্তবেও আমাদের এতটাই মিল, আমরা মিলেমিশে সব কিছুই করি। তো এদিকে দেখো চিকেন হয়ে গেছে, তারপর টমেটো কেটে দিয়েছিলাম। তো অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো টমেটো দিয়ে চাটনি হবে বলে আমি কেটে রেডি করে রেখেছি, ও রান্না করছিল। আর এদিকে দেখো রান্না বাড়ার পর আমি ঘরে চলে এসেছি স্নান করে। তারপরে এদিকে অনেকগুলো জামাকাপড় ছিল, ওইগুলো একটু ভাঁজ করে নিলাম। তো যাই হোক, ভিডিওটা একটু ভালোবেসে দেখো, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো গল্প করতে করতে আমার জামা কাপড় প্রায় ভাঁজ করা কমপ্লিট। আর কি বলো তো বন্ধুরা, ক্যামেরার দ্বারাই সম্ভব এত তাড়াতাড়ি সব কিছু করা, তাই না? কিন্তু বাস্তবে এটা সম্ভব না, কিছুতেই না, যে আমি এত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেলছি। আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। শীতের দিনে এত জামা কাপড় হয়, তো গুছিয়ে সারতে পারি না, কোথায় রাখবো বুঝতে পারছি না। চলো কোথায় কোথায় রেখেছি তোমাদের একটু দেখাই। তো দেখো বন্ধুরা, জামা কাপড় নিয়ে আসতে একটু হাঁপিয়ে যাচ্ছি। এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে আমাদের বড়দি ভাইয়ের শাড়ি। তো অনেকদিন পর পরলাম শাড়িটা, এখনও পরিনি। আর দেখো বন্ধুরা, সমস্ত কাজকর্ম পরে দেখতেই পেলে জামা কাপড় গুছিয়ে ফেলেছি। তারপরে চলে গেছিলাম ছাদে। তো একটু লেট করেই গেছিলাম, জামা কাপড় ধুয়ে বালতিতে রেখেছিলাম। যেহেতু ছাদে মিস্ত্রিরা কাজ করছিল, তো ভাবলাম ওরা নামুক তারপরেই যাব। তো ওরা চলে যাওয়ার পর আমি গেছি ছাদে জামা কাপড় মেলতে। আর ওইদিকে দেখো আমাদের মাম্মামও আমার সঙ্গে সঙ্গে গেছে। যেহেতু ছাদে অনেকগুলো পাখি আছে, ও পাখির নেশায় ছাদে চলে যায় পাখিগুলোকে দেখার জন্য। তো ওইদিকে দেখো কিছু ফুলের চারা লাগিয়েছে। আর দেখো ওই দেখো পাখির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, পাখির খাঁচার সামনে। আর যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা কমেন্ট করে যেও বন্ধুরা অন্তত, যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আর ওইদিকে দেখো তারপর নিচে চলে এসেছি জামা কাপড় মেলে। নিচে আসার পর এদিকে আমাদের ছোট বউ মাখা করেছিল, টমেটো মাখা। কি বলো তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই মাখা খাই। তো আমরা টক জিনিসটা এতটাই ভালো খাই যে আমাদের মাম্মাম তো ভীষণ ভালো খায়। তো যাই হোক, টমেটো মাখা খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই দেখো মাখা খাচ্ছে, এদিকে নাকের জল পড়ছে, ওইদিকে খেয়েই যাচ্ছে, খাওয়া বন্ধ করছে না। ঠিক আছে সে আরে তোমাকে বলতে হবে।